পবিত্র কুরআনে সম্ভবত এই আয়াতটা আছে, আমার হয়তো সামান্য ভুল হতে পারে। একজন মানুষ তার সারা জীবনে যে সকল ঝামেলার মধ্যে পড়ে, বিপদে পড়ে, তার প্রধান কারণ হচ্ছে তার জিহ্বা এবং তার হাতের অপব্যবহার। অর্থাৎ আমি যখন কথা বলছি এই জিহ্বা দিয়ে, অনেক মানুষের কাছে আমি ভালোবাসা পাচ্ছি, অনেকের কাছে অপছন্দ হচ্ছে। আবার এই হাত মানে আমার শরীরের শক্তিকে আমি চাইলে ভালো কাজেও লাগাইতে পারি, অন্যায় অত্যাচার জুলুমের কাজেও লাগাইতে পারি। এরপর যখন মানুষ বিপদে পড়ে তখন সে ভুলে যায় এগুলা তারই কৃতকর্মের ফল। আল্লাহ তো মানুষকে ক্ষমা করে দেয়। স্লিপ আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন ভিডিওটা দেখি। পবিত্র কুরআনে সম্ভবত এই আয়াতটা আছে, আমার হয়তো সামান্য ভুল হতে পারে। একজন মানুষ তার সারা জীবনে যে সকল ঝামেলার মধ্যে পড়ে, বিপদে পড়ে, তার প্রধান কারণ হচ্ছে তার জিহ্বা এবং তার হাতের অপব্যবহার। অর্থাৎ আমি যখন কথা বলছি এই জিহ্বা দিয়ে, অনেক মানুষের কাছে আমি ভালোবাসা পাচ্ছি, অনেকের কাছে অপছন্দ হচ্ছে। আবার এই হাত মানে আমার শরীরের শক্তিকে আমি চাইলে ভালো কাজেও লাগাইতে পারি, অন্যায় অত্যাচার জুলুমের কাজেও লাগাইতে পারি। এরপর যখন মানুষ বিপদে পড়ে তখন সে ভুলে যায় এগুলা তারই কৃতকর্মের ফল। আল্লাহ তো মানুষকে ক্ষমা করে দেয়। স্লিপ অফ টাং এই মুহূর্তে যিনি সম্রাট, বরাবরই বলি দেখেন জামাত ইসলামের মধ্যে হাজার হাজার কোয়ালিফাইড ক্যারেক্টার আছে, কিন্তু আমির হামজা একটা বিতর্কিত ক্যারেক্টার। অনেকে আমার উপরে রাগ হন, কিন্তু আমি বরাবরই বলে আসছি যতগুলা ওয়াজি আছে বাংলাদেশে এর মধ্যে সবচেয়ে বিতর্কিত যেই ক্যারেক্টার, যিনি তার বক্তব্য দিয়া, তার আচরণ দিয়া, তার কর্ম দিয়া মানুষের কাছে, জামাত ভিত্তিক জনগণের কাছে ভালোবাসা অর্জন করলেও সচেতন মানুষ তাকে খুব বেশি পছন্দ করে না। এর মধ্যে আমির হামজা শীর্ষে, আরেকটা আছে কি মাদানি, ওই যে ছোট মাদানি, কথাবার্তা বলে না, ওয়াজ করে নিজেও জানে না। তো যাই হোক, আমির হামজা সাম্প্রতিক সময় অনেকগুলা বিতর্ক মানে তৈরি করছে। দেখেন পুরা গোষ্ঠী আওয়ামী লীগের সময় ভাঁজ ধরে ফেলছিল। তখন বিএনপির যিনি চেয়ারম্যান ছিলেন, অর্থাৎ বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোকে নিয়ে যে পরিমাণ জঘন্যমূলক একটা বক্তব্য তিনি দিয়েছেন, এখন এটাকে স্লিপ অফ টাং বললে হবে না, রসাইয়া রসাইয়া যেভাবে মানুষ সম্পর্কে তিনি কুমন্তব্য করেন, এটা ক্ষমার অযোগ্য অপরাধ অনেকে মনে করছেন। তবে আমি মনে করি তিনি যেহেতু দুঃখ প্রকাশ করেছেন, এটা মাফ করে দেওয়া যেতে পারে। এটাতে বিএনপির জন্য মহত্বের পরিচয় দেওয়া হবে। তবে সমর্থকরা যারা আছে তারা মাফ করার পক্ষে না। এখন আমির হামজা কি নতুন কোনো কৌশল নিছেন? আমার মনে হয় যে তিনি ফেসবুকে স্ট্যাটাস না দিয়া ওনার থানায় গিয়ে একটা জিডি করা দরকার ছিল, কারণ ফেসবুক তো আমরা গিয়ে বাঁচাবো না, বাঁচাবে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ। হঠাৎ করে একটা স্ট্যাটাস দিয়েছেন যে একটু জানিয়ে রাখি, গতকাল থেকে বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, আমি যেন মৃত্যুর জন্য প্রস্তুত থাকি, আর আমি মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত ইনশাল্লাহ। আপনাদের কাছে অনুরোধ, আমার অনুপস্থিতিতে কুষ্টিয়াতে যে ইনসাফ কায়েমের লড়াই আমরা শুরু করেছি সেটা প্রতিষ্ঠিত কইরেন এবং আমার 3 শিশুকন্যাকে একটু দেখে রাখেন। আমির হামজা অনেকটা হাদি স্টাইলে হয়েছে। কিসের ইনসাফ কায়েমের লড়াই আপনি শুরু করছেন? আপনি তো ভাই শোনেন, এইসব কথা জামাতের হয়তো যারা পাগলা ভক্ত তারা খাবে, বোঝা উচিত। বিএনপিও এমন এমন কর্মকাণ্ড করে যে মানুষকে মাঝে মাঝে বোকা ভাবে। আওয়ামী লীগ তো করতে করতে ধ্বংসই হয়েছে। দেশের জনগণ যে চালাক হয়ে গেছে ফেসবুকের মাধ্যমে। আগে আমাদের মায়েরা বোনেরা ভোট দিত, জামাইয়ের যে কোনটাত গো দিতাম, কিন্তু এখন আমার এই নিউজ যে দেখে 27% অডিয়েন্স হচ্ছে আমার মহিলা, অর্থাৎ 27% নারী। আমার একটা ভিডিও যদি 1 লক্ষ ভিউ হয়, সেখানে 27,000 মানুষ দেখে। যদি 10 লাখ ভিউ হয়, 2,70,000 মানুষ দেখে। যদি 20 লক্ষ ভিউ হয়, 5,40,000 নারী আমার অডিয়েন্স। আপনার বুঝতে হবে মানুষ এখন সচেতন, মা বোনেরাও সচেতন। তবে দলকানা দলভক্ত যারা, আমরা এইসব কথায় ভিজি, কিন্তু সচেতন মানুষ ভিজে না। আপনাকে যদি এই ধরনের কোনো ঘটনার আশ্বাস মানে ইঙ্গিত দেওয়া হয়, আপনার উচিত নিকটস্থ থানায় এটা নিয়ে জিডি করা। যদি ফেসবুকের মাধ্যমে দেওয়া হয়, ভাই এটা তো খুঁজে বের করা সম্ভব, তাই না? কে কোথায় থেকে ফেক আইডি দিয়ে দিচ্ছে, তো আপনি পুলিশের কাছে যান। ফেসবুকে এগুলো লেখা মানুষের অনুভূতি কামানোর হয়তো চেষ্টা করতে পারেন, আবার ঘটনা সত্যিও হতে পারে। সো সচেতনতার হিসাবে আপনার উচিত পুলিশের সাহায্য নেওয়া। আর
আপনি যে কর্ম করেছেন, একটা না একাধিক কর্ম আপনি করেছেন। একবারে হিন্দুকে মুসলিম বানিয়ে আপনি বিতর্ক তৈরি করছেন, মানে আগের থেকে মুসলমান তারে আবার আপনি কলমা পড়ে মুসলমান বানিয়েছেন। এগুলো খেয়াল আছে না মানুষের? তো ভাই, মানুষের কাছে এগুলো বাটপাইয়ের অ্যাক্টিভিটিস মনে হয়। আমি বরাবরই বলে আসছি, জামাতের সাথে আমার কোনো অ্যালার্জি নেই, বরঞ্চ অনেকের আমার জামাতি মনে করেন। কিন্তু জামাতের একটা রং চয়েস হয়েছে এই আমির হামজা। গতকালকে দেখেন একজন মানুষ মরেই গেল এই হামজার ঘটনা নিয়ে প্রতিবাদ করতে গিয়া, তাই না? তো আমির হামজা, আমার মনে হয় উনি সরি বলেছেন। তবে এই সরিটা মন থেকে এসে থাকলে আল্লাহ মাফ করুক, বিএনপিও মাফ করে দেন। আর যে কোনো মানুষ একটা ভুল করতেই পারে, এর জন্য তাকে মাইরা ফেলবেন, এই করবেন ওই করবেন। যারা এই ধরনের মেন্টালিটিতে থাকেন, এই দেশে কখনোই পজিটিভ কোনো কিছু তৈরি হবে না। মানুষ ভুলের ঊর্ধ্বে না। ভালো থাকুন।